ওং শ্রী ভগবতে বাসুদেবাই নম। আগের পর্বে আমরা গীতার ৩য় অধ্যায় কর্মযোগ নিয়ে বিশদ আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা ১ থেকে ২৫ নম্বর শ্লোকের মাধ্যমে কর্মযোগের মর্ম বুঝতে চেষ্টা করেছি। প্রথম পর্বে আমরা ১ থেকে ৭ নম্বর শ্লোকের আলোচনায় দেখেছিলাম কিভাবে অর্জুনের প্রশ্নের মাধ্যমে কর্মযোগের ধারণা শুরু হয়। দ্বিতীয় পর্বে ৮ থেকে ১৩ নম্বর শ্লোকে আমরা জানলাম কিভাবে যজ্ঞ ও শুদ্ধ কর্মের মাধ্যমে জীবনের উদ্দেশ্য সাধন করা যায়। তৃতীয় পর্বে ১৪ থেকে ১৯ নম্বর শ্লোকের আলোচনায় উঠে এসেছিল যজ্ঞ চক্র এবং কর্মে আসক্তি ত্যাগের গুরুত্ব। শেষ পর্বে ২০ থেকে ২৫ নম্বর শ্লোকে আমরা উপলব্ধি করেছি কিভাবে শ্রীকৃষ্ণ কর্মের মাধ্যমে লোক সংগ্রহ এবং নিজের কর্তব্য পালনের নির্দেশ দিয়েছেন। আজকের আলোচনার মাধ্যমে আমরা এগিয়ে যাব ২৬ থেকে ৩১ নম্বর শ্লোকের দিকে। এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করবেন কিভাবে একজন জ্ঞানী ব্যক্তি সমাজে সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে। জ্ঞান ও নিষ্কাম কর্মের মধ্যে সংযোগ এবং শ্রদ্ধার সঙ্গে কর্ম অনুসরণের শিক্ষা দেবেন। কেন এই শ্লোকগুলো গুরুত্বপূর্ণ? এই শ্লোকগুলো আমাদের শেখায় কর্মযোগ কেবল ব্যক্তিগত মুক্তির জন্যই নয়, সমগ্র সমাজের কল্যাণের জন্য প্রয়োজন। কর্মে নিষ্ঠা রেখে নিজের অহং ত্যাগ করে কিভাবে সঠিক পথে এগিয়ে যেতে হয়, সমাজের অজ্ঞ মানুষদের বিভ্রান্ত না করে তাদের পথ নির্দেশ করার দায়িত্ব জ্ঞানীদের ওপরই বর্তায়। কেমন করে কর্ম ও জ্ঞান একত্রে মানব জীবনকে সার্থক করে, শ্রীকৃষ্ণ কিভাবে কর্মফল ত্যাগের মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন, সমাজের প্রতি দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বার্তা। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা গীতার ৩য় অধ্যায়ের ২৬ থেকে ৩১ নম্বর শ্লোকের মহত্ব। নঃ বুদ্ধিভেদং জনয়েদজ্ঞানং কর্মসঙ্গী নাম যশেত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে জ্ঞানী ব্যক্তিদের উচিত নয় অজ্ঞানীদের কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করা, বরং তাদের কর্মে উৎসাহ প্রদান করা উচিত, যাতে তারা ধীরে ধীরে সঠিক পথের দিকে অগ্রসর হতে পারে। জ্ঞানী ব্যক্তি নিজে যোগের দ্বারা সংযুক্ত থেকে নিজের কাজ সম্পাদন করবেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করবেন। এই শ্লোকটি নির্দেশ করে যারা কর্মের প্রতি আসক্ত এবং তাদের মধ্যে সঠিক জ্ঞানের অভাব রয়েছে তাদের প্রতি করুণা ও সহানুভূতির মনোভাব রাখা উচিত। জ্ঞানীদের কাজ হলো তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে ধীরে ধীরে কর্মের মাধ্যমে তাদের জ্ঞানের পথে আনতে সাহায্য করা। শ্রীকৃষ্ণ সতর্ক করেছেন যে অজ্ঞ ব্যক্তিদের কর্ম থেকে সরিয়ে দিলে তাদের মধ্যে বিভ্রান্তি ও হতাশার সৃষ্টি হতে পারে। তারা কর্মহীন হয়ে পড়লে জীবনের প্রতিটি নেতিবাচক মনোভাব পোষণ করতে পারে, তাই তাদের কর্ম থেকে সরিয়ে নেওয়া উচিত। বিদ্বান বা জ্ঞানী ব্যক্তিরা নিজেরা কর্ম সম্পাদন করে অন্যদের অনুপ্রাণিত করেন। তাদের আচরণে সাধারণ মানুষকে সঠিক পথে পরিচালিত করে। একজন বিদ্বান ব্যক্তির উচিত কর্মে যুক্ত থেকে নিজের জীবনের মাধ্যমে একটি আদর্শ স্থাপন করা। অজ্ঞ ব্যক্তি ধীরে ধীরে কর্মের মাধ্যমে জীবনের গভীর অর্থ এবং কর্মের প্রকৃত তত্ত্ব বুঝতে শুরু করবে। এই কারণে বিদ্বানরা তাদের কর্মে উৎসাহ প্রদান করেন। একজন শিক্ষক যদি শিষ্যকে সরাসরি তার সমস্ত ভুল তুলে ধরে শুধুমাত্র সমালোচনাই করেন, তাহলে শিষ্য মানসিকভাবে হতাশ হয়ে পড়তে পারে। কিন্তু যদি শিক্ষক ধীরে ধীরে শিষ্যকে তার ভুল বুঝতে সাহায্য করেন এবং তাকে উন্নতির পথ দেখান, তবেই শিষ্য সফল হতে পারে। একজন পিতামাতা যদি শিশুর প্রতি অত্যন্ত কঠোর হন এবং তাকে নির্ভুল হতে বাধ্য করেন, তবে শিশু নিজের প্রতি আস্থা হারাতে পারে। কিন্তু ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে যদি তারা শিশুকে পথ দেখান, তবে সে জীবনে উন্নতি করবে। মহাভারতে কৃষ্ণ নিজের কর্মযোগের মর্মার্থ বোঝাতে অর্জুনকে যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেছিলেন। তিনি অর্জুনকে কর্ম ও ধর্মের প্রকৃত অর্থ বুঝিয়ে তার মনোবল বাড়িয়েছিলেন। একজন নেতার কাজ হলো কর্মীদের দোষ ত্রুটি তুলে না ধরে তাদের কর্ম ক্ষমতা বাড়ানোর পথ দেখানো। সমাজে শিক্ষিত বা জ্ঞানী ব্যক্তিরা সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ও উন্নতির বীজ বপন করে, তবে তাদের জীবনযাত্রা ও ব্যবহার এমন হওয়া উচিত যাতে তারা উদাহরণ হতে পারেন। এই শ্লোক আমাদের শেখায় কর্ম থেকে কাউকে বিরত করাই উচিত নয়, ধীরে ধীরে এবং উদাহরণ স্থাপন করে অন্যদের অনুপ্রাণিত করা, সহানুভূতি ও ধৈর্যের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রকৃতে কিয় মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা
কর্তাহমিতি মন্যতে। শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতির গুণ সমূহ সত্য, রজ এবং তম সমস্ত কর্ম সম্পন্ন করে, কিন্তু অহংকারে আবদ্ধ মূর্খ ব্যক্তিরা মনে করে আমি এই কাজ করছি। প্রকৃত গুণসমূহের ভূমিকায় এই শ্লোক অনুযায়ী সৃষ্টির সমস্ত ক্রিয়াকলাপ প্রকৃতির গুণগুলোর ত্রিগুণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সত্যগুণ জ্ঞান, পবিত্রতা এবং শান্তি প্রদান করে। রজগুণ কার্যকলাপ এবং আকাঙ্ক্ষা সৃষ্টি করে। তমগুণ জড়তা, অলসতা এবং অজ্ঞানতা সৃষ্টি করে। এই তিনটি গুণের মিশ্রণের মাধ্যমে প্রতিটি জীব তার কর্ম সম্পাদন করে। অহংকার মানুষকে বিভ্রান্ত করে এবং সে ভুল ভাব মনে করে যে আমি এই কাজের একমাত্র কর্তা। আসলে মানুষের কর্মশক্তি, বুদ্ধি এবং ইচ্ছা শক্তি সবই প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। যারা এই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয় তারা কর্মফল ভোগের জন্য আবদ্ধ হয়ে পড়ে। অহংকার তাদের জীবনকে জটিল এবং দুঃখময় করে তোলে। জ্ঞানী ব্যক্তিরা এই সত্য উপলব্ধি করেন যে প্রকৃতপক্ষে কর্মশক্তি এবং ফলাফল সবই প্রকৃতির অংশ। তারা নিরাসক্তভাবে কাজ করেন এবং কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তরঙ্গ নিজে কিছু করে না, এটি সমুদ্রের গতির উপর নির্ভরশীল। তেমনি মানুষ প্রকৃতির অংশ এবং প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়। রথ চালক যদি মনে করেন ঘোড়ার চালনার জন্য তিনি একাই দায়ী, তবে এটি একটি ভুল ধারণা। রথ চালকের সঙ্গে ঘোড়া এবং রথের সঠিক সমন্বয় না থাকলে গন্তব্যে পৌঁছানোই সম্ভব নয়। অর্জুন যুদ্ধে অংশ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি যুদ্ধে অংশগ্রহণ করো, কিন্তু মনে করো না যে তুমি সব করছো। প্রকৃতপক্ষে এই যুদ্ধ প্রকৃতির একটা অংশ। আধুনিক সমাজে মানুষ প্রায় তার অর্জনগুলো একমাত্র নিজের পরিশ্রমের ফল বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কর্মের জন্য পরিবার, সমাজ, প্রকৃতি সবাই ভূমিকা রাখে। কর্ম করতে হবে নিজের কর্তব্য হিসেবে, তবে ফলের প্রতি আসক্তি ছেড়ে। এতে মানসিক শান্তি আসে। কর্মক্ষেত্রে একা কেউ কিছু অর্জন করতে পারে না। একটি প্রকল্প সফল হয় টিম ওয়ার্কের মাধ্যমে, কিন্তু কেউ যদি অহংকারে ডুবে থাকে তাহলে সেই টিমের ক্ষতি হয়। প্রকৃতির গুণের দ্বারা সমস্ত কর্ম সংগঠিত হয়। অহংকার মানুষকে বিভ্রান্ত করে এবং কর্মফলে আবদ্ধ করে। কর্ম করতে হবে নিরাসক্তভাবে, প্রকৃতির নিয়ম মেনে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন যে তিনি প্রকৃতির একটি অংশ এবং নিজের কর্মের কর্তা নন। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেষু বর্তন্ত ইতি মন্তা ন সজ্জতে। হে মহাবাহু, জ্ঞানী ব্যক্তি প্রকৃতির গুণ এবং কর্মের মধ্যে পার্থক্য জানেন। তারা উপলব্ধি করেন যে প্রকৃতির গুণগুলো গুণের মধ্যে ক্রিয়া করছে। এই উপলব্ধির ফলে তারা কোনো আসক্তিতেই জড়িয়ে পড়েন না। প্রকৃতির তিনটি গুণ দ্বারা পরিচালিত হয়, সত্য, রজ এবং তম। এই গুণগুলো সংমিশ্রণে সমস্ত কর্ম সংগঠিত করে। জ্ঞানী ব্যক্তি বোঝেন যে কর্মে অংশগ্রহণ করা মানে প্রকৃতির গুণের কার্যকলাপের অংশ হওয়া। জ্ঞানী ব্যক্তি জানেন যে গুণেরা গুণের মধ্যেই ক্রিয়া করছে। উদাহরণস্বরূপ রজগুণ কর্ম প্রবণ করে তোলে, সত্যগুণ জ্ঞান এবং পবিত্রতা আনে এবং তমগুণ অলসতা এবং জড়তা সৃষ্টি করে। তারা বুঝতে পারেন যে ব্যক্তিগত ইচ্ছাই নয়, বরং এই গুণগুলোর প্রভাবে কার্যক্রম সম্পন্ন হয়। জ্ঞানী ব্যক্তি কোনো কর্মে বা তার ফলে আসক্ত হন না। তারা কর্মকে নিজের কর্তব্য হিসেবে পালন করেন, কিন্তু ফলাফলের প্রতি আকৃষ্ট হন না। মোহে আবদ্ধ মানুষ নিজেকে কর্মের কর্তা মনে করে, কিন্তু তত্ত্বজ্ঞানী জানেন প্রকৃতপক্ষে সমস্ত কিছু প্রকৃতির নিয়মেই ঘটে। যেমন রথ চালকের কাজ রথকে পরিচালিত করা, কিন্তু চাকা ঘুরছে তার নিজস্ব নিয়মে। রথ চালক শুধু সঠিকভাবে পরিচালনা করেন। সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে এবং পৃথিবী তার নিজস্ব গতি ও নিয়মে আবর্তিত হচ্ছে। এখানে মানুষের কোনো ভূমিকাই নেই। তেমনি আমাদের সমস্ত কর্ম প্রকৃতির গুণ দ্বারা নিয়ন্ত্রিত। অর্জুন যুদ্ধে নিজেকে কর্তা মনে করে দ্বিধাগ্রস্ত ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বোঝান যে তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। প্রকৃতপক্ষে কর্ম প্রকৃতির একটি অংশ। কর্ম করতেই হবে, কিন্তু ফলাফলের জন্য অপেক্ষা করা বা উদ্বিগ্ন হওয়া মানসিক অশান্তির কারণ। একটি দলের সব সদস্য মিলে কাজ করলে ফলাফল আসে, কিন্তু কোনো একক ব্যক্তি নিজেকে সর্বসর্বা মনে করলে বিভ্রান্তি তৈরি হয়। জীবনের সমস্ত প্রক্রিয়া প্রকৃতির গুণ এবং নিয়ম দ্বারা পরিচালিত হয়। এটি বুঝলে অহংকার কমে যায় এবং শান্তি আসে। সমস্ত কর্ম প্রকৃতির গুণ দ্বারা সংগঠিত হয়। জ্ঞানীরা জানেন যে কর্ম এবং তার ফল প্রকৃতিরই অংশ।
আসক্তি পরিহার করে নিরাসক্তভাবে কর্ম করা উচিত। জীবনের প্রকৃত সত্য বুঝতে পারলে মোহ এবং অজ্ঞানতা দূর হয়। প্রকৃতির গুণ সংবরা সঞ্জন্তে গুণ কর্মসু তানো কৃতস্ন বিদ মন্দান কৃতস্ন ভিন্ন বিচালয়েত। প্রকৃতির গুণে বিভ্রান্ত মানুষ প্রকৃতির গুণ এবং তার কর্মে আসক্ত হয়ে পড়ে। জ্ঞানী ব্যক্তি যিনি সম্পূর্ণ জ্ঞান ধারণ করেন তাদের অজ্ঞ ব্যক্তিদের বিচলিত করাই উচিত নয়। সাধারণ মানুষ প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ এবং তমর দ্বারা প্রভাবিত হয়ে কর্মে লিপ্ত হয়। তারা কর্মের প্রকৃত সত্যই জানে না এবং নিজেদের কর্মের কর্তা মনে করে। তারা মনে করে যে কর্মের দ্বারা সমস্ত কিছু অর্জন করা সম্ভব এবং তাদের কর্মের ফলাফলেই জীবনের মূল সার্থকতা। তিনি জানেন যে সমস্ত কর্ম প্রকৃতির গুণের মাধ্যমে সংগঠিত হয় এবং তিনি কর্মফলে আসক্তই হন না। জ্ঞানী ব্যক্তির কাজ হলো অজ্ঞ ব্যক্তিদের বিচলিত না করা, তাদের প্রকৃতি অনুযায়ী কাজ করতে দেওয়া উচিত এবং কৌশলে সঠিক পথ প্রদর্শন করা উচিত। এই শ্লোকের মূল নির্দেশনা হলো জ্ঞানী ব্যক্তি অজ্ঞদের প্রতি সহানুভূতিশীল হন। তাদের সরাসরি উপদেশ না দিয়ে নিজের কর্মের মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করা উচিত। একজন দক্ষ শিক্ষক কখনো সরাসরি তার ছাত্রদের ভুল ধরিয়ে দেন না, বরং তিনি সঠিক পথ প্রদর্শন করেন এবং তাদের ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যান। অর্জুন যখন যুদ্ধে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কৃষ্ণ সরাসরি তাকে দোষারোপ করেননি, বরং ধীরে ধীরে তাকে জ্ঞানের পথে নিয়ে গিয়ে তার কর্তব্য বোঝান। কোনো কাজের ক্ষেত্রে যারা অভিজ্ঞ নয় তাদের সঙ্গে রূঢ় আচরণ না করে ধৈর্য সহকারে তাদের শেখানো উচিত। অজ্ঞ বা বিভ্রান্ত ব্যক্তিদের প্রতি রূঢ় না হয়ে তাদের শেখানোর চেষ্টা করা উচিত। কর্মের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করা সেরা পথ। জ্ঞানের আলো পৌঁছানোর জন্য নম্রতা ও সহানুভূতির প্রয়োজন। একটি দলের নেতা বা ব্যবস্থাপক কখনো কর্মীদের ভুলের জন্য দোষারোপ করেন না, তিনি নিজে সঠিক উদাহরণ স্থাপন করেন। প্রকৃতির গুণের প্রভাবে মানুষ বিভ্রান্ত হতে পারে। জ্ঞানীরা কখনো অজ্ঞদের কাজের জন্য তাদের বিরক্ত বা বিচলিত করেন না। নিজের কর্মের মাধ্যমে সঠিক দৃষ্টান্ত স্থাপন করাই শ্রেষ্ঠ পন্থা। সহমর্মিতা এবং সহনশীলতাই জ্ঞানী ব্যক্তির গুণ। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন সাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম্য ভূতা যুধস্য বিগত জর। সকল কর্ম আমার প্রতি নিবেদন করে আধ্যাত্মিক চেতনা দিয়ে আশা ও অহংকার ত্যাগ করে এবং উদ্বেগ ও দুঃখ মুক্ত হয়ে যুদ্ধ করো। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বলেন তার সমস্ত কর্ম ঈশ্বরকে উৎসর্গ করতে। এতে কর্মের ফলে কোনো দুঃখ বা পাপ জড়িতই থাকে না। কর্ম তখন নিষ্কাম হয়ে যায়। কর্মের উদ্দেশ্য ঈশ্বরের প্রতি ভক্তি হওয়া উচিত। যিনি আধ্যাত্মিক চেতনার দ্বারা কর্ম করেন তার মনে অহংকার বা আশায় থাকে না। নিরাশী অর্থ ফলাফলের প্রতি আশা না রাখা। নির্মর্ম অর্থ নিজের বা আমার বলে কিছু না ভাবা। এই গুণাবলী একজন কর্মযোগীর জন্য অপরিহার্য। কৃষ্ণ অর্জুনকে তার ধর্ম অনুযায়ী যুদ্ধ করতে বলেন। উদ্বেগ, দ্বিধা বা শোককে দূরে সরিয়ে রেখে কেবল নিজের কর্তব্য পালন করতে বলেন। অর্জুন যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন। কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে তার কর্তব্য হলো কর্ম করা, কিন্তু তার ফলাফল সম্পর্কে চিন্তিত না হওয়া। কর্মক্ষেত্রে একজন কর্মী যদি ফলাফলের কথা না ভেবে মনোযোগ সহকারে কাজ করেন তবেই তিনি মানসিক শান্তি বজায় রাখতে পারবেন। একজন ডাক্তার যখন রোগীর চিকিৎসা করেন তখন তার প্রধান লক্ষ্য রোগীকে সুস্থ করা, ফলাফলের প্রতি অতিরিক্ত চিন্তিত না হওয়া। কাজের ফলাফল না ভেবে কাজে মনোযোগ দিলে মানসিক চাপ কমে যায়। যে কোনো কাজকে নিজের একক কৃতিত্ব ভাবা উচিত নয়, এটি একটি দলগত প্রচেষ্টা বা ঈশ্বরের ইচ্ছার অংশ। ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করলে জীবনে উদ্বেগ ও হতাশা দূর হয়। কর্মফল নিয়ে চিন্তিত না হয়ে নিজের দায়িত্ব পালন করাই সবচেয়ে বড় ধর্ম। সমস্ত কর্ম ঈশ্বরকে নিবেদন করা উচিত। ফলাফলের আশা ছেড়ে কর্তব্য পালন করতে হবে। অহংকার ও আশা ত্যাগ করলে মন শান্ত থাকে। উদ্বেগ মুক্ত হয়ে নিজের কাজ করার মাধ্যমেই জীবনে সার্থকতা অর্জন করা সম্ভব। যেমে মত মিদং নিত্য মনি তিষ্ঠন্তি মানবা তদ্ধাবন্ত হন সুয়ন্ত মুচন্তে হপি কর্মবি। যেসব মানুষ আমার এই মত বা নির্দেশাবলীকে সর্বদা পালন করে বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে এবং কোনরূপ দেশ বা সন্দেহ ছাড়াই, তারা কর্মের বন্ধন থেকে মুক্তি পায়। এখানে মত বলতে কৃষ্ণের স্বাস্থ্যসম্মত শিক্ষা বা কর্মযোগের নীতি বোঝানো হয়েছে। যারা এই নীতিগুলোকে তাদের জীবনের অংশ বানিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করেন
তারা মুক্তির পথ খুঁজে পান। কোনো কাজ বা নীতি পালন করার জন্য শ্রদ্ধা এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বোঝাচ্ছেন, যারা ভক্তি এবং আস্থা নিয়ে এই জ্ঞানকে মেনে চলেন তারা কর্মফল থেকে মুক্তি পেতে সক্ষম হন। অনুসূয়া শব্দের অর্থ হলো বিদ্বেষ বা ঈর্ষা না রাখা। দেশ বা সন্দেহ নিয়ে কোনো নীতি মেনে চললে তা কার্যকর হয় না। যারা সৎভাবে কৃষ্ণের শিক্ষাগুলি মেনে চলেন তাদের কর্মফল তাদের বাধা দেয় না। তাদের কর্ম তখন নিঃস্বার্থ ও শুদ্ধ হয়ে ওঠে। অর্জুন কৃষ্ণের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে তার নির্দেশ মেনে যুদ্ধ করেছিলেন। তিনি ব্যক্তিগত দ্বিধা ও শোক কাটিয়ে উঠতে পেরেছিলেন। একজন ছাত্র তার শিক্ষক বা গুরুদেবের প্রতি শ্রদ্ধা রেখে নির্দেশ পালন করলে জীবনে সফল হতে পারেন। কর্মক্ষেত্রে একজন কর্মী যদি তার নির্দেশিকা যথাযথভাবে পালন করেন তবেই তিনি কর্মে দক্ষতা অর্জন করতে পারবেন। কোনো বিষয়ের প্রতি আস্থা এবং বিশ্বাস না থাকলে তা থেকে ইতিবাচক ফল পাওয়া সম্ভবই নয়। বিশ্বাস হলো মানসিক শান্তি এবং সফলতার মূল চাবিকাঠি। যে কোনো কাজের প্রতি যদি ঈর্ষা বা সন্দেহ থাকে তবে সে কাজ সঠিকভাবে সম্পন্নই হয় না। মনকে দেশমুক্ত রাখতে হবে। যারা শুদ্ধভাবে কর্ম করে এবং কর্মফল ঈশ্বরের উপর ছেড়ে দেয় তারা দুঃখ ও পাপ মুক্ত হয়। শুদ্ধ কর্ম এবং নিঃস্বার্থ কাজ জীবনে শান্তি আনে। কৃষ্ণের শিক্ষাকে মন থেকে গ্রহণ করতে হবে। শ্রদ্ধা ও বিশ্বাস রেখে নীতিগুলি মেনে চললে কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেশমুক্ত এবং সৎভাবে কাজ করলে জীবন সার্থক হয়। কর্মের প্রতি নিষ্ঠা এবং আত্মসমর্পণ মানুষকে মুক্তির পথ দেখায়। আজকের আলোচনায় আমরা গীতার ৩য় অধ্যায়ের ২৬ থেকে ৩১ নম্বর শ্লোকের গভীরতায় প্রবেশ করেছিলাম। শ্রীকৃষ্ণের এই শ্লোকগুলো আমাদের শিক্ষা দেয় কর্মের প্রতি নিষ্ঠা, জ্ঞান ও সমর্পণের মাধ্যমে কেবল নিজেদের মুক্তি নয়, সমগ্র সমাজের কল্যাণ সম্ভব। আগামী পর্বে আমরা এই ৩য় অধ্যায়ের বাকি শ্লোকগুলো নিয়ে আলোচনা করব এবং শ্রীকৃষ্ণের কর্মযোগের দর্শন আরো গভীরভাবে বোঝার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আপডেট পেতে পারেন। শেষে সবাইকে বলি, কর্মযোগের পথ কঠিন হলেও শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ দেখাতে সব সময় প্রস্তুত। তাই চলুন আমরা সকলে সঠিক কর্ম ও জ্ঞানের মাধ্যমে জীবনকে সার্থক করে তুলি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।